লেব একটা না হলি পাঁচটা নেও এই শীতটা কাটাও। আমার কষ্ট কেউ বোঝে না। এই শীতে কি বলতো না ভাই, সবাই মনে করে আপন আপন, আমার কেউ আপন না। আমার আব্বাও আমার কষ্টটা বুঝলো না। আব্বা, এ শস্য কোন কালে লাগাইছি? এই পাঠা নিজেও জানে শস্য শীতকালে বুনতি হয়, তারপরও শুনতিছে, তার মানে কোনো কিন্তু আছে। এই শস্য লাগাতে হয় না, শস্য বুনতি হয়। ওই তো ওই আষাঢ় মাসে রুটি হয়, ওই আষাঢ় মাসে ভালো বৃষ্টি হয়, ওই ভালো ফসল হয়, তাই না আব্বা? গেল আব্বা, আমার মালিকের ওরা তো ঠেয়ে পাইনি, তোরে মারিছি। আব্বা আমি আইছি। ওই নাও পাঠাটা বাদ ছিল, সেটাও হাজির। এই এত দেরি করলি কেন? আব্বা বুঝদিছ না মোটে, ও তো পাশের বাড়ি ভাবির যাই দেখা করতে। এই তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তোর বাপ। আব্বা তা যদি ভুলে যেতাম তা তুমি কখন খেতে ঠাপ। আব্বা তোমার সাথে বেয়াদবি করলেও নাকি? তাই বয় আমার আর শান্তি নেই, আমার জীবনটাই নষ্ট হয়ে গেল কাজ করতে করতে। কনে বস আব্বা? এই নে বসি আমি। বারোটা ঘুম আসছে। এমনিতে শীতকাল, পা গরম হলে মাথা গরম হয় না, মাথা গরম হলে পা গরম হয় না, মাথা দেখতে গেলে পা বেরিয়ে যায়, পা দেখতে গেলে মাথা বেরিয়ে যায়। কি যন্ত্রণা! ঘাস মনে আছে এদিকে একটু বেশি ঘন। এই শীত আমি আর কাটাতে পারবানি না রে। এর মধ্যে মনে হয় আমার কিছুটা হয়ে যাবে না। শীত সবার মাঝে আড়ে যায় লিখদিস। হাই তুই বয়সে বড়, ক্ষয়ক্ষতি সব তোরই হবে না, তুই মুরব্বী মানুষ। আব্বা তুমি বুঝলে না, আই আমি যদি কাজ কাম না করতে পারি তা তোমার খাবে নাকিটা? শালো আমরা আছি কি করতে? আমরা নেই আব্বার জন্য, তুই একাই আব্বাস ছেলে। এই তুই থাম, ওই বিকেলে কাঁঠালতলা বাজারে যাই লবের দোকানে বড় দেখি এটা তোর ওই পুরো দেখি একটা জাম্পার এনে দিবানে। ওই জাম্পারে ফাঁক দিয়ে বর্ষায় পানি তো গায়ে লাগবে না, তুই টেনশন করিস নি। আরে আব্বা, জাম্পারের বাড়ি আছে না? আর রাত্রি কি জাম্পারের কাজ ও তুমি অন্যতা লাগে তুমি বোঝো না? তাহলে আজকে তো একটা কম্বল নিছি না, কম্বলে ভালো হোম হয়। তাহলে এক কাজ করছি নে, কম্বলের উপরে পুরো দিয়ে একটা খেতাও নিস কেনে। ওই দেরি ওই খেতার তলে শুই, ওই শীতে আর ও খেতে হচ্ছে না। তোর বিয়ের কোর করে নোটিস না ভাই? আরে না ভাই না, ফুটিছে ওর। এই ওর কইয়ে দে, ও যে খেতে চাচ্ছে তাই না 5 বছর পর। আমার মন মানে না, যৌবন জ্বালা সহে না। কোন কম্বল, কোন কম্বলের কথা করছি আমি? শোনো, ওই তোমরা তো স্বপ্ন দেখতেছো, ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। আমার ভীষণ জ্বালা। ওই লেব একটা না হলি 5টা নেও, এই শীতটা কাটাও। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে। আব্বা বীর কথা কি কখনো আমি কইছি নাকি? ওই ঘরে বড় খাট, বড় লেপ, বড় কম্বল, এত কিছু একা একা কি করবো? এই জন্য করছিলাম আর কি। তুই করছিলি মানে কি করছিলি আমি শুনিনি, আবার কয়া। হা হা আব্বা বুঝতে চাও না, এত বড় ঘর আমার ভয় করে বোঝো না? আর এই ঘরের ভিতরে সারা জায়গায় তেলা পোকা। তো আমার যদি তেলা পোকা কিছু করি দে তো ওই তোমরা এসে দরজা খুলতে খুলতে আমি তো শেষ। ও তেলা পোকার ভয় তাই না? তোর ভয় পাওয়া লাগবে না, আমি একজন এনে দিচ্ছি। আমার এখন উঠতি বয়স, ফুর্তি লাগতেছে। আব্বা বাইর বিয়ে দিবা নাকি? আব্বা আরে দিবা, ভাইয়ের সাথে কিটা থাকবে? আর একজন আনি দেবে, আমার আর একা থাকা লাগবে না, বুঝিস নি? ওই যে ওই একা থাকে, গা সমসম করে, এত বড় ঘর, আবার তেলা পোকার ভয়। ওই একজন এনে দিবানে সিঙ্গেল দেখে, ব্যাচেলার লোক, ও একসাথে থাকলো, কিছু দিলে দিলো, না দিলে না দিলো। ওরে মনা, যৌবনটা বৃথা গেল, এ হয় না আব্বা, এ হয় না। আমি চাইলাম নিজের ঘরে নিজের লোক থাকবে, বাড়ির লোক কেন থাকবে?
মানে নিতে পারবো না। আরে কোনে যাচ্ছিস? বয় বয় বয়, আমি তো একটু মজা করলাম। ওই যে ব্যাচেলার ভাড়ার টাকাটা তুই নিস কিনে, ও আমি নেবো না। এ হয় না আব্বা, টাকা আমি কি করব? আমি চাইলাম নিজে কি করে, নিজে কি লোক থাকতে, আমাকে কাছের লোক থাকতে। নে হইছে, ওই তোর নিজের কাছে নিজেদের লোকই দিবা নে, তুই আর চাপ নিস নে। এখন আব্বা মনে হয় বুঝতে পেরেছে। তুই তাড়াতাড়ি করে বুড়িটা বেশি ফেলা। এই তো ওই গেল। আর আব্বা, শীত তো পড়তেছে এবার প্রচুর, তা কাজের কাজ তো করতেই পেরে, তার বসিতেই লাভ কি, কাজটা খারি ফেলতে হয়। হ্যাঁ তা ঠিক আছে, তোর একা থাকতে এত সমস্যা, আবার নিজে কি লোক থাকা লাগবে। তা এ মনে ছোটটা, তুই আজকে তুই ওই করে শুবি। আচ্ছা আমি বাইরের ঘরে থাকবানে। মার কষ্ট কেউ বোঝে না, এই শীতে কি বউ ছাড়া থাকা যায়? সবাই মনে করে আপন আপন, আমার কেউ আপন না। আমার আব্বাও আমার কষ্টটা বুঝলো না। Yeah.